আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি গরুর মাংসের বারবিকিউ স্টাইলের শিক। এই রেসিপিটা কিভাবে তৈরি করব, নরম, টেস্টি, সুস্বাদু কেমনভাবে তৈরি করব সেটাই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কিভাবে এই নরমটা আমি তৈরি করব বা টেস্টি বারবিকিউ স্টাইলের, সেটাও এই ভিডিওটাই পুরো দেখিয়ে দেবো। জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওটা আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। পাতলা পাতলা করে লম্বা লম্বা করে মাংসগুলো নিয়েছি, শুধু মাংস নিয়েছি একটু নরম দেখে। এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচের একটু কম নিয়েছি বিরিয়ানির মশলা, 1.5 চামচ বেশি করে দিয়েছি আদা রসুন বাটা, পেঁপের আটা নিয়েছি, আর পেঁপে লঙ্কাকে পিষে 1 চামচ বেশি করে নিয়েছি, 2 চামচ টক দই, আর 1/2 চামচের একটু কম দিয়েছি আমরা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 2-3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা 2-3 চামচের একটু বেশিও দিতে পারেন। ভালোভাবে মেখে আমরা রেখে দেব 3-4 ঘন্টা, তবে এটি নরমটা পারফেক্টলি হবে। 3-4 ঘন্টা হয়ে গেছে। এবারে শিকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। শিকেতে দিয়ে দেবো সর্ষের তেল, হাতে করে সবগুলো শিকেতে মাখিয়ে নিয়েছি, কারণ এটি শিকটা তৈরি হওয়ার পর ছাড়াতে সুবিধা হবে। এইভাবে লম্বা লম্বা পিসগুলোকে দুমড়ে দুমড়ে ভাঁজ দিয়ে দিয়ে শিকগুলোকে দিয়ে নেব। এইভাবে একে একে সবগুলো শিকগুলো আমরা নিয়ে নেব। এবারে চলে আসি চুলোটা কিভাবে ধরাবো। আমি নিয়েছি ডিমের খোলা, আপনারা চাইলে প্লাস্টিক বা খবরের কাগজ বা অন্য কিছু কাগজ দিয়ে প্রথমে এটা সাজিয়ে নিতে পারেন। এর উপরে দিয়ে দিলাম শুকনো মালা, নারকেলের যেই মালা হয় সেই মালাগুলো একে একে আমি 2-3টে মালা নিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। আর একটু কয়লা দিয়ে দিলাম, আমার জ্বালানি কয়লা ছিল, সেই কয়লাটা এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তারপরে কাঠের যেই কয়লা হয় সেই কয়লাটা আমি ওপরে দিয়ে দিলাম। এই বারবিকিউ শিকটার জন্য কাঠের কয়লাটাই ইম্পর্টেন্ট, এটাই দিয়ে শুধু করে নিতে পারেন। এই মালার উপরে কয়লাটা দিয়ে সাজিয়ে এইভাবে একটা কাগজ নিয়ে নিলাম। কাগজটা নিয়ে আমি চুলোর নিচে আগুনটা দিয়ে দেব। যেই ডিমের খোলাটা আছে টক করে, মানে তাড়াতাড়ি আগুনটাকে নিয়ে ধরে নেবে। প্লাস্টিক কাগজ দিলে আগুনটা তাড়াতাড়ি ধরে নেয় আর চুলোটা তাড়াতাড়ি জ্বলতে সুবিধা হয়। এই বারবিকিউ শিকটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কয়লার চুলোর মধ্যেই করছি, কারণ কয়লার ফ্লেভারটা বারবিকিউতে খুবই সুন্দর আর টেস্টটা খুবই সুন্দর হয়। এইভাবে চুলোটা আমরা কিছুটা হাতের পাখা নিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে করে নেব। এইভাবে আস্তে আস্তে করে হাওয়া দিয়ে দিয়ে চুলোটাকে আমরা ধরিয়ে নেব। খুবই সহজভাবেই চুলোটা ধরে যায়। দেখুন আগুনটা পুরো লেগে গেছে আমার মালা আর কয়লার মধ্যে। এইভাবে ধোঁয়াটা বার হতে শুরু হয়েছে। আমি চুলোটা বাইরে করে দিয়েছি, কারণ প্রচণ্ড ধোঁয়া বার হচ্ছে। এবার আমার আঁচটা উঠে গেছে, আঁচটা যেহেতু অনেকটা উঠে গেছে, সেই জন্য আমি এর উপরে ঘরের চালের যে খোলা তৈরি করে খোলা থাকে, সেই খোলাগুলো দিয়ে আঁচটাকে একটু কমিয়ে নেব। এর উপরে যদি শিকটা দিই তো পুড়বে না, আর সেই জন্য আমি 2-4টে খোলা নিয়ে ভাঙা নিয়ে দিয়ে দিয়েছি। একে একে শিকগুলো এর উপরে সাজিয়ে দিলাম। হালকা হালকা যেই ধোঁয়া বার হচ্ছে, শিকটা হতে হতে সেই ধোঁয়াটাও কেটে যাবে। এই ধোঁয়ার গন্ধ শিকের মধ্যে হবে না, কয়লার ফ্লেভারটাও খুব সুন্দরভাবে আসবে। 5 মিনিট মতো রেখে এইভাবে উল্টে পাল্টে নেব। শিকটা একইভাবে রাখলে পুড়ে যাবে, সেই জন্য আমি শিকটাকে উল্টে পাল্টেই করব। একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি সুস্বাদু হয় খেতে। এই বারবিকিউ শিক কার না পছন্দ, আমার তো আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ। সেই জন্য আমি এটা প্রায় তৈরি করি। আজ ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ারই করে নিই। উল্টে পাল্টে শিকটা কিছুটা হয়ে এসেছে। এইভাবে বাটারটাকে গলিয়ে রেখেছিলাম, বাটারটাকে উপরে এইভাবে দিয়ে দেব। আমার শিকটা পুরোপুরি হয়েই এসেছে। এক পিঠ উল্টে দিয়ে আমি চেক করে নেব যে আমার শিকটা হয়ে গিয়েছে কিনা। আমার শিকটার মাংসটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে পারফেক্টলি আমার শিকটা তৈরি হয়ে গেছে। এতটা নরম হয়েছে তো ছেড়ে পড়ে যাচ্ছে। এইভাবে আরেক সাইডেও বাটার দিয়ে শিকটা আমি তুলে নেব। আমার বারবিকিউ শিক তৈরি, রেডি হয়ে গেছে।
একে একে এইভাবে একটা প্লেটের মধ্যে সবগুলো খুলে নেব। আস্তে আস্তে একে একে সবগুলো তুলে নিয়েছি। আমার 400 গ্রাম মাংসে 6টা কাঠির মধ্যে শিক হয়ে গেছে, মানে 2 প্লেট মতো তো আরামেই হয়ে যাবে। এবারে সার্ভ করলাম পেঁয়াজ আর সসের সঙ্গে। টমেটো কেচাপ দিয়ে আর পেঁয়াজ দিয়ে বা লঙ্কাও দিতে পারেন। এইভাবেই সার্ভ করে নেব। এত টেস্টি হয় আর এত নরম সুস্বাদু হয়, সেটা আপনারা আমার প্রথমেই ভিডিওটাই দেখে নিয়েছেন কতটা সফটভাবে এটি ছেড়ে যাচ্ছে। এইভাবেই তৈরি করে ফেলুন বাড়িতে আর সবাইকে সার্ভ করুন। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।